হাউ আর ইউ অল ওয়েলকাম টু ম্যাক ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখবো এবার আগামী দিনের কি এনার্জি আছে। আগামী দিন তো আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে সেটা দেখবো। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, তো দেখি এবার কালেকটিভদের মধ্যে আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। প্লিজ আমাকে দেখাও, পজিটিভ থেকো। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আসতে পারে, কি ঘটতে পারে তাদের জেনারেল লাইফ। আচ্ছা, এখানে দেখছি 3 of Wands, 6 of Cups, Ace of Swords, আর কি আছে, 6 of Pentacles, ওয়াও, 2 of Cups। আচ্ছা, কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। এখানে সেই বন্ধু হতে পারে তুলা রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, সিংহ রাশি, আর এখানে ধনু রাশি হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, তুমি কিছু বন্ধু বান্ধবের মধ্যে বা আত্মীয় পরিজনের সত্যতা জানতে পারবে, তার রিয়েলিটি জানতে পারবে, তার সম্বন্ধে, তার জীবনে কি ঘটেছিল। একটা অনেক দিন পরে হয়তো তার জীবনের কিছু সত্য কথা বা তাদের ভিতরের কিছু ক্লিয়ারিটি তুমি পাবে, বা তাদের জীবনের কিছু সত্যি ঘটনা তুমি জানতে পারবে, বা তার আর্থিক পরিস্থিতি বা তাদের কর্ম পরিস্থিতির কিছু সত্যটা জানতে পারবে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, পুরনো কোনো কোম্পানি বা পুরনো কোনো অ্যাসোসিয়েশন তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, পুরনো কোনো ক্লায়েন্ট তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, তাদের সঙ্গে একটা ফাইন্যান্সিয়াল মানে আর্থিক কোনো লেনদেন বা কাজের কোনো লেনদেন তুমি করতে পারো। এটা কিন্তু বেশ সাকসেসফুল হবে, তোমার ইচ্ছে পূরণ হতে পারে। কোনো একটা অফার তোমার দিকে আসছে যেটা তোমার আর্থিক উন্নতি দিতে পারে, সেটা কিন্তু পুরনো কোনো ক্লায়েন্টের হাত ধরে আসবে। ওকে, তো এটা দেখতে পাচ্ছি। লাভ লাইফে দেখবো কি ঘটতে চলেছে। এখানেও লাভ লাইফের এনার্জি আছে, বাট স্টিল আমি একটু লাভ অরাকেল দেখ থেকে দেখছি, টুইন ফ্লেম অরাকেল দেখ থেকে দেখছি কি ঘটতে পারে আগামী দিনে। আচ্ছা, এক্সপ্রেস ইওর লাভ মেটামরফিস। তোমার পার্টনার কিন্তু একটা মাইন্ড চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু ও নিজের ভালোবাসার গুলো এক্সপ্রেস করার চেষ্টা করবে। আগে হয়তো বলতো না, এই মুহূর্তে কিন্তু বলতে চেষ্টা করবে। ট্রাভেলিং এন্ড ডেটিং হতে পারে, তোমার তোমার থেকে একটু দূরে থাকে, সে কিন্তু এখন গো আউটসাইড তোমার কাছে দেখা করার জন্য হয়তো বা আসছে। হুম, আর খুব সম্ভবত নিউ লাভ, কোনো নতুন ভালোবাসাও তোমার দিকে আসতে চলেছে। আর যারা পুরনো ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছে, তাদের জীবনে কিন্তু বিয়ের একটা ওয়াও সেকেন্ড চান্স, রিচিং আউট। আর এখানে আহ খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমাকে বিয়ে করার একটা প্রস্তাব হয়তো বা দিতে পারে। হুম, সেটা হয়তো অনেক দিন ধরে লুকিয়ে রেখেছিল। আর কিছু বলবে? নিউ লাভটাকে একটু দেখো, নিউ লাভ জেন্ডার রোলস। আচ্ছা, যে নতুন ভালোবাসা তোমার দিকে আসছে, সে কিন্তু খুব একটা প্রমিসিং আমি বলছি না। এডিক্টেড, লিভিং ইন দ্য মোমেন্ট, স্টেবিলিটি, এর সঙ্গে স্টেবিলিটি পাওয়াটা একটু কঠিন, কেননা সেই মানুষটা কিন্তু নিজের জীবনেই সেই মুহূর্তের জন্য বাঁচে, সেই মুহূর্তের জন্য বাঁচে। সেখানে প্লেয়ার এনার্জি ডেফিনেটলি যে নতুন আসছে, এক্সপেক্ট আ মিরাকেল, হঠাৎ করেই হয়তো তোমাকে সেই অফারটা দেবে, কিন্তু সেই মানুষটা কিন্তু স্টেবল একটা মানুষ নয় যাকে তুমি বিশ্বাস বা ভরসা করতে পারো। গাইডেন্স কি আছে দেখে নি একবার, আগামীকালের জন্য কি গাইডেন্স। ও আচ্ছা, এই দুটো গাইডেন্স আছে যে ডু, দেখি, ডু লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীতে তোমারই যে অতীত থেকে আসছে তার জন্য বলবো যে যা পুরোনো দিনে ঘটেছিল, বা পুরোনো কোনো ক্লায়েন্টও যদি আসে, যদি কিছু একটা এমন ঘটে থাকে তার সঙ্গেও, সেটার জন্য কিন্তু আগামী দিনের যে কাজ বা আগামী কালের যে অফারটা যেটা তোমার জন্য আনছে, সেটা যেন হ্যাম্পার না হয়, সেটাই কিন্তু বলছে যে পরিস্থিতি এখন হয়তো অন্যরকম, মানুষটা হয়তো এখন অন্যরকম, সে হয়তো ভুল বুঝতে পারে। তাই জন্যে অতীতে কি ঘটেছিল সেটা নিয়ে কিন্তু এই সময় কোনো বিচার বিবেচনা করো না, বা কোনো জাজমেন্ট পাস করো না। আচ্ছা, এখানে কি আছে, স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন। তোমার আগামী দিনে কিন্তু কাজের জন্যে বা তোমার ভালোবাসার জন্যই হোক, কাজের জন্য তোমার একটা আহ নিরাপদ একটা আশ্রয়ের মধ্যে তুমি থাকতে, একটা আহ চেনা পরিচিত গণ্ডির মধ্যে তুমি থাকতে, সেইখান থেকে কিন্তু তোমাকে বেরোতে হবে। ওকে,
নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস, তোমার জীবনে একটা নতুন রোম্যান্টিক সাইকেল বলো কি কর্ম জগতের একটা নতুন নিউ স্টার্ট ইজ কামিং, নিউ স্টার্ট ইজ কামিং, নতুন কিছু শুরু হতে চলেছে তোমার জীবনে, সেটা কর্মজগতেও আছে আর ইভেন রোম্যান্টিক লাইফের মধ্যেও আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। শুভরাত্রি। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিন। ভালো থেকো।